তিতলি গার্ডেনিংয়ে আপনাদেরকে স্বাগত জানাই। এটা দেখছেন মাটি তৈরি করা রয়েছে। আজকে এই ভাইকাস প্ল্যান্টটা দেখছেন এক সাইড হয়ে গেছে, বা টপটাও ভালো না, গাছটার টপটাও দেখতে পাচ্ছেন কেমনি ছোটো পটের হয়েছে, আর শিকড় অতিরিক্ত হয়ে গেছে। গাছটা একটা চারি টপে দেবো বনসাই পটের মতো, যেই পটে দেখতে সুন্দর লাগে গাছগুলোকে। বনসাই গাছ বনসাই পটেই ভালো লাগে বেশি। যেহেতু বড় হয়ে গেছে, একে পট চেঞ্জ করবো, একটু বড় পটে দেবো। আর গাছটার কোন শিকড়গুলো রাখবো, কোন শিকড়গুলোর ওপরেও তো সৌন্দর্যটা আছে, সেই কারণে শিকড়গুলো আলাদা আলাদাভাবে রাখবো। আসুন দেখি গাছটা কেমন লাগে। এখন কেমন লাগছে দেখে নেন আপনারা ভালোভাবে, এরপরে কত সুন্দর লাগবে গাছটাকে দেখুন। এটা বেশি কিছু না, কাঠকয়লা অল্প দেওয়া ছিল, আর মাটিটা অন্য গাছের মাটি, এক গাছের মাটি আরেক গাছে দেওয়া যায় না। আমি বন্ধুরা বেশি গাছ মাটি কিন্তু চালি না, আর ভার্মি কম্পোস্ট দেওয়া রয়েছে, মাটিটাকে হালকা দিয়ে নেবো। দেখেন কেঁচো ফেঁচো সবই আছে, দেখুন কেঁচো ফেঁচো সব রয়েছে মাটির মধ্যেই। আমার ভার্মি কম্পোস্ট দিয়ে বানাবেন, গাছ আপনার ভালো থাকবে, যে কোনো গাছই। এটা ভুলে যাও কেন বন্ধুরা, এটাকে তুলতে একটু কষ্ট হচ্ছে। এই দেখুন শিকড় দেখেছেন, এটা এখন ছাড়াবো, একটু শিকড়গুলো পরিষ্কার করবো, করে পটটা চেঞ্জ করবো। দেখেন শিকড় দেখে, একটু জল কম দিয়ে রাখবেন রিপোর্টিংয়ের আগে, তাহলে গাছগুলো ভালো থাকে। হালকা ছাড়িয়ে নেবো গাছটা। সব গাছই বছরে একবার রিপোর্টিং করাটা উচিত বন্ধুরা, তাহলে গাছটা ভালো থাকে। এই ফার্স্ট এক বছর গাছটা নিয়ে এসেছিলাম একটু বড়, আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম পট চেঞ্জ করবো, পটের জন্য বিচ্ছিরি লাগছে গাছটা, সেই কারণে গাছটাকে তারপর দেখছি মাটিটাও এসে আমি ভিজিয়ে দেবো, কারণ শুধু ওই মাটি বেঁচে যাবে আমিও জানি, তাও ঠিক আছে। দেখছি যতটা পারবো পাতা পোকাগুলো বেশি টাইট করবো। মাটিটাকে ভরে দিই আগে। কয়লা ভার্মি কম্পোস্ট ভর্তি করে দেওয়া রয়েছে। এবার শিকড়গুলো আমি দেখবো কোনটা কোন দিকে দেওয়া যায়, ঠিক না বন্ধুরা? শিকড়গুলো হালকা ছাড়াবো, তারপরেই বসাবো। শিকড়গুলোর জন্যই করা গাছটার। শিকড়গুলো যদি বনসাই গাছের কি শিকড় এক জায়গায় সৌন্দর্য থাকবে, সেটাই দেখতে পাবে। এক জায়গায় জট হয়ে থাকলে দেখতে বিচ্ছিরি লাগে গাছে। শিকড়গুলো আগে ছাড়িয়ে নেব, এই শিকড়গুলো যেখানে দেওয়ার আছে। এই শিকড়গুলো অনেক শিকড় ছিঁড়ে যাবে, অসুবিধা নেই তাতে, আপনার তো শিকড় আছেই যথেষ্ট আছে। পুরো মিডিল পজিশন করে বসাতে হবে, গাছটার শিকড়গুলো ঠিক জায়গায় থাকে, মাটিও পায়, গাছটা দেখতেও সুন্দর লাগে না।
যে শিকড় যেদিকে সেই দিকে থাকলে কী হবে, দেখতে ভালো লাগে বন্ধুরা গাছটাকে। আর উল্টো পাল্টা জায়গায় থাকলে গাছটা শোটা খারাপ করে, ঠিক না? তাই জন্যে যেখানকার শিকড় সেখানটায় আগে পজিশান মতো দিয়ে নিই, তাই জন্যে বড়ো পটটা দেবো। এবার বলুন আপনারা, গাছটা কেমনি দেখলেন, আর শিকড়গুলো যখন গোড়ার কাছ দিয়ে সরে যে যার জায়গায় চলে এলো, এবার গাছটা কেমন লাগছে? সব জায়গায় দিতে হবে বন্ধুরা মাটি, বুঝে বুঝে আপনাকে। একটা জিনিস আপনাদেরকেও মানতে হবে বন্ধুরা, টপেই কিন্তু সৌন্দর্য লাগে গাছটার। টপ যেমন দেবেন আপনি, গাছটার সৌন্দর্যটা বৃদ্ধি পায়। ধৈর্য ধরে করণীয় কাজ এগুলো। শিকড়গুলো যেই জায়গা ছিল বন্ধুরা তেমনিভাবে নিয়ে গেল। আপনারাই নিজেরা বলুন গাছটা কেমন লাগছে। এরপরে জল যখন দেবো, আরও মাটি বসাবো, তো ভিজার পরে মাটি বসে আপনারাও জানেন, যারা যারা গাছ ভালোবাসেন। কারণ শিকড়গুলো যেন না মরে আমার, এই শিকড়গুলো মরে গেলে বন্ধুরা গাছটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে শিকড়গুলো যেন না মরে সেই ব্যবস্থাটাই হবে। এইটাকে এখন উপরের ডালগুলো কেটেই দিয়েছিলাম আগে। গাছটাকে ভেবেছিলাম কোনো ডাল একটু বেঁকাবো, কিন্তু বড় পটে দেওয়ার পরে গাছটাকে আর বেঁকানোর দরকারই পড়ছে না। দেখুন কেমন লাগছে।
আপনারা বলুন কেমন লাগছে গাছটা। এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারাও এমনি কাজ করতে পারেন, কত সুন্দর লাগছে ফুল।